ছাদে প্রচুর কলমি শাক হয়েছে, আর আজকে এই কলমি শাকগুলো তোলা হবে। সকালবেলা এই কলমি শাকগুলোই রান্না করা হবে। কয়েকটা দিন তোলা হয় না। ওই সাইডে কতটা হয়েছে, সব ঝুলে গেছে তলায়। এই যে এই রঙ্গনগুলোর কালারটা দেখুন, পুরো আগুনের মতো রঙ। ছাদের এই গরমকালের সব থেকে ফেভারিট জিনিস পদ্ম, প্রচুর হয়েছে। 10 দিন অন্তর একটু সুফলা দেওয়া হয়, আর একটু জলটা পরিষ্কার রাখতে হয় শ্যাওলা থেকে, তাতে এইরকম অবস্থা পদ্মের। কলমি শাকগুলো এবার তোলা হচ্ছে। কাটো, কি মোটা মোটা সব শাক হয়েছে। এর অনেকগুলো আবার ডাল কেটে আমরা লাগিয়েছি, সেগুলো বাড়ছে আস্তে আস্তে। এইগুলো সব ডাল কেটে লাগানো হয়েছে। এই একদিনে খাওয়া যাবে না, প্রচুর হয়েছে। দুদিন ধরে খেতে হবে। প্রচুর প্রচুর, একটাই গাছে মাত্র। আরও তো গাছ অনেকগুলো লাগানো হয়েছে, এখন দেখা যাক পরে কি হয়। দেখে মনে হচ্ছে না পুরো একদম গরুর জামনা কাটা হচ্ছে। সত্যি সত্যি গরুর ঝামড়া। হাঁস মুরগিও খায় যদি সিদ্ধ করে দেওয়া হয়। আর গরুদের নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পেলেন ছাদ বাগানের থেকে অনেক কলমি শাক তোলা হয়েছে, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, রান্না বসিয়ে দেবো। তো এবার কেটে রাখা কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এবার ভেজে রাখা চিংড়ি মাছের উপরে দিয়ে দিলাম। শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়নের জন্য পাত্রে ঢেলে নেব। কড়াইতে বেশি করে তেল দিলাম, আর সাথে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা, পেঁয়াজ আর 5 ফোড়ন। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি সিদ্ধ করা শাকটা ফোড়নে দিয়ে দিলাম। এক কড়া কলমি শাক, সকালবেলা স্বাস্থ্যকর খাওয়া। শিলে বাটা জিরে আর মরিচ, রসা রসা হবে তরকারিটা। শেষের দিকে অল্প করে একটু চিনি দেওয়া হলো, অল্প, বেশি না। শাক রান্না হয়ে গেছে, এবার নামানো হবে।